গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকাল সকাল উঠে এই যে দেখুন না, রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। একদম সকালবেলা উঠে শুধু কোন রকম ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, করে গতকাল রাতে মূলো শাকটা কেটে রেখেছিলাম, ওই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো রাত্রেবেলা, ওটা ভেজে নিয়েছি। আর ভাবছি যে উচ্ছেটা ভাজবো বলে কেটেছিলাম, কিন্তু ওটা আর ভাজা হবে না। এদিকে ভাতটা ফুটিয়ে রেখেছিলাম অর্ধেকটা, বাকিটা এই যে বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড খেয়ে অফিস বেরোবে, ওই জন্য স্নান করে চলে এসেছে। আর এখানে এই যে ভাতটা হয়ে এসছে, ডালটাও ভাতের মধ্যে আছে, ওটাকে ফোড়ন দিয়ে সাঁতলে নেব। ঝটপট কোনো রকম একটু রান্না করে দিয়েছি, দিতে এই যে খেয়ে বের হয়ে যাচ্ছে অফিসে। রান্না করার ফাঁকেই ঘরটা মুছে নিয়েছিলাম। আর ছেলে ওই যে ওকে সকালবেলা ম্যাগি খাইয়েছি, ও ম্যাগি খাবে বলে বায়না করছিল, ওই জন্য হাজব্যান্ড একটু ম্যাগি এনে দিয়েছে, দিতে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। রান্না বসানোর আগে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ম্যাগি আনতে গিয়ে হাজব্যান্ড কিছুটা মাছ এনেছিল, সেই মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখনও ভাজা হয়নি। এবেলা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, একাদশী পেয়ে আছে ওই কারণে। আর হাজব্যান্ড এই যে দেখুন খেয়ে বের হয়ে চলে যাচ্ছে। তারপরে বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে করব, তখন তো আর কোনো তাড়াহুড়ো থাকবে না, নিশ্চিন্তেই করব। তো হাজব্যান্ডকে একটু এগিয়ে দিয়ে আসলাম ছেলেকে নিয়ে। আর এই যে দেখুন আমিও একটু ভাত খেয়ে নেব, নিয়ে তারপরে বাকি কাজগুলোই শুরু করব। আর সকালবেলা মাছের সঙ্গে চিংড়িও এনেছিল, এগুলো আর কাটা ধোয়া হয়নি, তো এগুলোকে কেটে ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রাখবো, রেখে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। আপাতত এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট, তো এবার যাব স্নান করতে। সব লাস্টে স্নান করতে যাচ্ছি। আর এখানে এই যে বাচ্চাগুলো খেলছে। নাও খেলা করো। স্নান করে চলে এসেছি, তো এখন মাছগুলোকে ভাজবো। ওগুলো তো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছি, তো ভেজে নিয়ে তারপরে ছেলেকে স্নান করাবো, করে তারপরে ওকে খাওয়াবো। তো চলুন আগে মাছগুলো ভাজতে বসিয়ে দিই। এখানে এই যে দেখুন সব কটাকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি, আর এখানে আছে একটু পাবদা মাছ আর পার্শে মাছ। তো এগুলো ভাজতে একটু সময় লাগবে, চলুন ভাজাভুজির কাজ শুরু করে দিই। তো এখানে ইন্ডাকশানে ওই যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। ননস্টিক কড়াইতে আমি একদম ভাজাভুজি করতেই পারছি না, আর ওটা গরম হতে অনেকটা দেরি হচ্ছে, জানি না কেন। তো এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছি। আস্তে আস্তে ভেজে নেব। আর আজকে সকালবেলা জানেন তো, তিনজনে একসঙ্গে উঠে পড়েছি 6:30টার সময়। ছেলেও উঠেছে, আমি উঠেছি, হাজব্যান্ড উঠেছে, তিনজনেই একসঙ্গে উঠেছি। উঠে প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে বাকি কাজগুলো করছি। তো হাজব্যান্ডকে অনেক তাড়াতাড়ি রান্না করে দিয়েছিলাম, হয়ে যেত টাইম মতো। আসলে প্রথম বললো যে না খেয়ে যাব না, তারপরে আবার বলছে ঠিক আছে বসাও, এই করতে করতে আবার অনেকটা দেরি হয়ে গেল। তারপরে এই একটা এতে রান্না হচ্ছে না, একটা এতে তরকারি হচ্ছে, আবার ভাত হচ্ছে, মানে একটা একটা করতে অনেকটা সময় লেগে গেছে। আর এখানে এই যে মাছ ভাজার তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। প্রথমে পার্শে মাছগুলো ভাজবো, আর পাবদা মাছগুলো লাস্টে ভাজবো, কারণ ওইগুলো এত পরিমাণে ফাটে আর তেল ছিটকায় না, আমার খুব ভয় লাগে। আর আজকের পাবদা মাছগুলো অনেকটা বড় বড় সাইজের আছে। আর জানি না ছেলে কি স্বাদ পেয়েছে এই মাছটার, ও মাছের কথা বললেই ওর পাবদা মাছ চাই। তো আজকে দুপুরবেলা ভাবছি আমাদের যেহেতু নিরামিষ হয়েছে, আর ওকে এমনি ডিম সিদ্ধ করে দেবো ভাবছিলাম, কিন্তু মাছ এনেছে দেখে ভাবলাম যে ওকে মাছ ভাজা দিয়েই খাওয়াবো, মাছ ভাজা ডাল আর আলু সিদ্ধ দিয়েই খাওয়াবো ওকে। আর এই যে চিংড়িটা নিয়ে এসছে না, এই চিংড়িটা আমার একদম অপছন্দ।
এটা ভাজলে শুধু জল জল উঠবে, আর একদম তো ভাজা হয় না, কেমন একটা হয়ে যায় যেন, একদম ভালো, আর খেতেও ভালো লাগে না। কিন্তু ওই যে বলে গেল রাত্রেবেলা চিংড়ির টক খাবে, বলেছে চিংড়ির টক করতে। যাই হোক, সব কটাকে ভাজি আগে। আর ছেলে এখন ঘরেই আছে, খেলাধুলা সব হয়ে গেছে, তো রুমের মধ্যে আছে, খেলছে। আর আমি এখানে, ও খেলছে বলতে ও আমার জন্য সন্দেশ বানাচ্ছে, আর আমি এখানে ওর জন্য মাছ ভাজা বানাচ্ছি। তো প্রথমবার মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কিন্তু এইগুলো না এটার মধ্যে ওলটাতে অসুবিধা হয়। আর এই যে দেখুন, একদম ভালো করে ভেজে নিয়েছি সন্ধ্যাবেলা। আর এই মাছগুলোকে ভাজাভুজির কোনো সিন নেই, বাকিগুলো এক এক করে সব কটাকে ভেজে নেব, চিংড়িটা লাস্টে ভাজবো। আর আজকের একটু উল্টোপাল্টা কাজ হয়ে গেল, মানে উঠেছি সকাল সকাল ঠিকই, কিন্তু ওই যে খেয়ে যাবে না এই করতে করতে আবার গুলিয়ে গেল সব কিছু। দুপুরবেলা বলতে এই যে সকালবেলা রান্না করেছি যেটা, ওটা হয়েছে মূলো শাক ভাজা। দেখলেন শাক ভাজা বসিয়েছিলাম, ভাজাটাও হয়েছিল। আর উচ্ছেটা আর ভাজতে পারিনি, দেরি হয়ে গেছিলো। আর এখানে এই যে দেখুন, আমার মাছ ভাজাগুলো সব একদম রেডি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলোকে। আর মাছ ভাজার তেলটাকে এই যে ছেঁকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, সন্ধ্যেবেলা রান্না হবে। আর এই যে চিংড়িটা লাস্টের তলায় লেগে যাচ্ছিল, ওই জন্য নামিয়ে নিলাম। আর এখানে ছেলে স্নানের জন্য জল বসিয়েছিলাম, ফুটে গেছে, ওকে যাব এবারে নিয়ে স্নান করাতে, তারপরে আবার পরে ফিরে আসছি। ছেলেকে স্নান করে নিয়ে এই যে পাবদা মাছ ভাজা, আলু সিদ্ধ, ভাত, ডাল আর একটু শসা কেটে নিয়েছি, ওই দিয়েই ওকে খাওয়াবো। তো বন্ধুরা, এখনকার এবেলার মতো এই পর্যন্ত, পরে আবার চেষ্টা করব ফিরে আসার। ছেলেকে আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। এখন অনেক কাজ আছে, তো আপনারাও খেয়ে নিন। আর এই যে ছেলের ভাত একদম রেডি করে নিয়েছি, আর ওদিকে এসছে জল দিতে এই টাইমে। সবে মাত্র ছেলেকে নিয়ে বসিয়েছি খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে উঠে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে এসে ছেলেকে খাইয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ফুলকপি আর এই যে দুটো আলু ছিলে নিয়েছি, আলু দিয়ে হবে। ওই যে ওবেলা ভেজে রেখেছি মাছের ঝোল, আর একটু চিংড়ির টক হবে। চলুন এগুলোকে আগে কেটে কুটে ভালো করে সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না বসাবো। দুটো আলু নিয়েছি, মানে আমাদের জন্য ওই যে ওটাকে পার্শে মাছ মনে হচ্ছে, পার্শে মাছ। আর ছেলের জন্য নেব একটা পাবদা মাছ। বিকেলবেলা জানেন তো, ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ও ছুটে ছুটে যাচ্ছিল, যেতে যেতে পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটু দুটো একটুখানি করে চামড়া মানে উঠে গেছে। তারপরে ও এসে শুয়েছিল, জ্বালা করছে বলছে, ফ্যান চালিয়ে দিয়েছি, শুয়েছিল। আর আমার হচ্ছে কি জামা আয়রন করা ছিল কটা, ওই কটা করছিলাম, করে তারপরে ওকে খাইয়ে এই যে আসলাম রান্নাঘরে। আলুগুলো কেটে নিয়েছি, আর এই যে ফুলকপিটা নিয়েছি। পুরোটা দেব না, কিছুটা রেখে দেব ভাবছি। পুরোটা দিলে ছোট্ট কপি যদিও, কিন্তু একবারে সব খেয়ে নিলে আর তারপরের দিন খাবো কি, তাই না? ওই জন্য ভাবছি যে একটু রেখে দেবো আর একটু রান্না করব, নাহলে সকালবেলা উঠে আবার কি রান্না করব ওই নিয়ে আবার ভাবতে বসতে হবে। তো এখানে আর এখনকার কপিগুলো না সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে থাকে। এই যে এইটুকু রেখে দিলাম, আর একটু নিয়েছি। তো এই ডাঁটাগুলোকে একটু মানে একটু একটু করে কেটে দেব, মানে কেটে বলতে এইভাবে একটু করে কেটে নেব, মানে যাতে সিদ্ধ হয়ে যায় আর কি। মানে কপিটা ছোট ছোট করে নিচ্ছি কেটে।
আর এতটুকু করে কপি, তাও সিদ্ধ হতে চাইবে না, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর কপিগুলো শক্ত হয়ে থাকবে। এর আগে একবার রান্না করেছি কদিন আগে, তখনও ওইরকম হয়েছিল। যাই হোক, এগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর পোকা আছে নাকি দেখে নিচ্ছি, ওর মধ্যে পোকা ঢুকে থাকে না। এখন যদিও প্রথম প্রথম হয় না, কিন্তু কিছুদিন পরে মানে যখন শীত শেষ হয়ে আসবে তখন দেখি কপির মধ্যে পোকা থেকে যায়। আলু আর কপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এখন এই যে ইন্ডাকশানটা অন করে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট করে, মানে সরু সরু করে। আর একটা টমেটোও নিয়েছি তরকারিতে দেব বলে, এই দুটোকে কেটে নিয়ে ততক্ষণ ওটা গরম হয়ে যাক। আর কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে, মানে ওবেলাকার মাছ ভাজার তেলটা ওর মধ্যে দেওয়া আছে, তো গরম হয়ে গেছে। এদিকে আমার এই যে টমেটো, পেঁয়াজ, ফুলকপি, আলু সব কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, মানে এই যে বাবলস ভরে গেছে। কপিগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি ভেজেছিলাম না লাস্টে, তো ওই জন্য তেলটা একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তেলটা নষ্ট করে তো লাভ নেই, ওই জন্য তরকারি এই তেলগুলো থেকে মানে সবজি বানালে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার দুটো তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে চিংড়ির টক, আর কালারগুলো হেভি হয়েছে। এখানে আছে মাছের ঝোল, ওই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো আজ রাতে এই দুরকম ভাতটা এখন বানাইনি, পরে করব। মানে একটু ছেলেকে গিয়ে পড়াবো, তারপরে ভাত বানাবো। তো আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গুড নাইট।